আমরা সকাল সকাল রেডি হয়ে এখন বৃষ্টি হচ্ছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি মাসির বাড়ি থেকে। তো সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে যাব পুজো দিতে। ভাবলাম অত দূর থেকে যখন এসেছি পুজো দেবে বলে, এত বৃষ্টির মধ্যেও তো যাওয়াই যেতে পারে। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এই দেখো বিছানা গুছিয়ে নিচ্ছি, তারপরেই স্নান করে নেব। আমার সোনামাও উঠে গেছে, কিন্তু ভাবছি ওকে না নিয়ে যাব না। সকাল থেকে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মেয়েটাকে নিয়ে গেলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। ওই জন্য ভাবলাম বৌদির দুই মেয়ের কাছে রেখে যাব। বিয়ের আগে এই মেলাতে গেছিলাম 2-3 বার পুজো করতে, আর বিয়ের পরেই প্রথম যাব। খুব ভালো লাগছে ভেবে। সবই হচ্ছে ভগবানের ইচ্ছা। ভগবান আমাকে ডাকলো, আসার সুযোগ করে দিল, তাই হয়তো আসতে পারছি। স্নান টান করে রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, টোটোর দেখাই নেই। ফাইনালি আমরা টোটো পেয়েও গেছি। আর যেহেতু খুব সকাল সকাল যাচ্ছিলাম, জানি না মন্দিরে কেউ থাকবে কি থাকবে না, তাও আমরা যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে না মেলায় যেতে 10 থেকে 15 মিনিট লাগে। আর এই মেলাটা না অনেক বড় হয়, অনেক বড় হয়। দেখো কত বড় বড় নাগরদোল্লা বসেছে। আর এই মেলাটা না অনেক কাঠের জিনিস পাওয়া যায়, খাট, ছোটো ছোটো পিঁড়ে, তারপরে পুজোর যে সিংহাসনগুলো হয়, অনেক ধরনের জিনিস। আমরা এত সকালে গেছি যে দোকানপাটগুলো এখনো খোলেইনি ঠিক করে, কি যে দেখবো। তার উপর হচ্ছে সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি। একটা কথা জানো তো, আমরা না জুতো পরেই আসিনি, এত বৃষ্টি। আর এই মেলাটাতে এত কাদা হয় যে বলার মতো না। বৌদি বললো জুতো পরার কোনো দরকার নেই, এমনি খালি পায়ে যাব, সেই তো পুজো করতে যাচ্ছি, জুতো কোথায় রাখবো না রাখবো, তো যাই। এই দেখো এখন দেখছি দোকান এক একটা করে খুলছে। মেলা না আজকে থেকে শুরু, মনে হয় 10-12 দিন মতো এই মেলা থাকবে। অনেকদিন পরে এই মেলাতে এসে না খুব ভালো লাগছে। এই মন্দিরটা, এই জায়গাটা অনেকটাই চেনা। শুধুমাত্র কিছু বছরের গ্যাপ, মানে 2 বছর 3 বছর এই মেলাতে আসতে পারিনি। জানো তো, বৌদি যখন বলছিল না যে জুতো পরে আসতে হবে না, তখন বৌদিকে বললাম মেলায় যাব, জুতো পরে যাবো না। এই মা কেমন দেখায় বলো তো। ওই কাদার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যখন আসছিলাম না, তখন বৌদিকে বলছিলাম ভালোই করেছি জুতোগুলো পরে আসিনি, না হলে শাড়ি আজকে কাদা লেগে একদম অবস্থা খারাপ হয়ে যেত। যাই হোক, এখানে মন্দিরের কাছে আমরা চলে এসেছি, আর পাশেই একটা কল ছিল, ওখানে বৌদি আর আমি মিলে ধোয়াধুয়ি করে নিলাম পা হাত পা। মন্দিরে এসে কি দেখছি, এখানে তো কোনো কিছু রেডিই হয়নি। ব্রাহ্মণ মশাই এসেছেন, আর এখন সব এখানে ঠাকুর ঘর তোর মোছা হচ্ছে। জানো তো, কোনো বারে না এত সকাল সকাল কোনো দিনও পুজো দিতে আসেনি। এখানে যতবারই এসছি প্রায় দুপুর 12টা 1টা এই টাইমে পুজো দিতে আসি, আর প্রচুর পরিমাণে ভিড় পাই। আর এই মন্দিরেও আমি ঠিকঠাক পুজো দিতে পারি না। পুজোটা দিই হচ্ছে বাইরে, একটা বটগাছ আছে, তোমাদেরকে পরে দেখাবো। ওইখানটাতে সবাই দুধ কলা ঢেলে চলে যেত। সব মায়ের ইচ্ছা। মা হয়তো চেয়েছিল এবার সকাল সকাল আসি আর ভক্তি ভরে মাকে পুজো দিয়ে যেতে পারি। অনেক দিনের ইচ্ছে ছিল এভাবে পুজো দেওয়ার। যাই হোক, মা এখন সুযোগ করে দিয়েছে, তাই অনেকক্ষণ ওয়েট করতে হবে জানি, তবুও যেন অপেক্ষাটা অপেক্ষা বলে মনে হচ্ছিল না। এখানে যারা ঠাকুর দিয়েছে তারা সবাই এখানে পুজোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। ব্রাহ্মণ মশাইও সঙ্গে আছেন, উনি বলে বলে দিচ্ছেন আর ওনারা করছেন। মার কাছে এইটুকুই চাওয়া, মা তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, বিশেষ করে আমার প্রিয় মানুষটাকে আর আমার সন্তানটাকে ভালো রেখো। আমার বরমশাই শুধু খেটেই গেল, নিজের জন্য না কিচ্ছু করে না, সব সময় পরের জন্য ভাবে। এই ভাবনাটাই মনে হয় তার খুব বড় ভুল। অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, যার দরুন আমরা আজকে ভাড়া বাড়িতে থাকি। সেই কষ্টের দিনের কথাগুলো মনে পড়লে না এখনো চোখে জল আসে। সেই কি কষ্ট আর কাউকে বলে বোঝানোও যাবে না। ভগবানকে এটাই বলবো যে আমার সাথে যেগুলো হয়েছে যেন কোনো মেয়ের সাথে না হয়। থাক, এই দুঃখের কথাগুলো আর বলে লাভ নেই, সেগুলো পার করে চলে এসেছি। পুজোর জন্য না যে ফুলগুলো নিয়ে এসেছিলাম ওখানে সবাই দেখছি দিয়ে রাখছিল, তাই আমিও ফুলগুলো নিয়ে গিয়ে দিয়ে রাখলাম। ব্রাহ্মণ এখন পুজো শুরু করবে। যেহেতু প্রথম দিকে এসেছিলাম তখন তো কেউ ছিল না, তাই সামনে বসার সুযোগটাও পেয়েছিলাম। এখান থেকে ভালো করে মাকে দেখতেও পাচ্ছি আর মন ভরে পুজো দেবো। কিছুক্ষণ পরেই দেখছি তোমাদের দাদাভাই ভিডিও কল করেছে, ওকেও ঠাকুরটা দেখিয়ে দিলাম, তো ও প্রণাম করে নিল। আর ওর প্রথম কথা হচ্ছে সোনু কোথায়, মানে মেয়ে কোথায় আছে না আছে সব কথা জিজ্ঞাসা করছে। সকাল থেকে কথা হয়েছিল না, তাই ওকে বলাও হয়নি, ঘুমাচ্ছিল বলে আমি আর ডিস্টার্ব করিনি। তখন বললাম যে বৌদির দুই মেয়ের কাছে আছে, তখন বলল থাকবে, কাঁদবে না তো। তো আমি বললাম না না, কাঁদবে না, ও এমনিতে ওই দুই দিদির কাছেও থেকে যেতে পারে। যাই হোক, দেখো পুজো হয়ে গেল। আর এই যে এখানে হচ্ছে মেন, আগে যখন এসছি পুজো দিতে তখন এখানটাতেই পুজো দিয়েছি। আর ভিড়টা দেখো, যখন সকালে এসছিলাম একদমই ভিড় ছিল না, তারপরে দেখো কত। এখানে যত বেলা যাবে তত ভিড়, ঠিকঠাক তো ভাবে প্রণামও করতে পারলাম না জানো।
তারপরে কি করব, পুজো দিয়ে না এই যে জিলাপি নিয়ে নিলাম, বাড়ির জন্য কিছু তো নিতে হবে বলো, মেয়েগুলো সব রেখে এসেছি। তারপরে দেখো বাড়ি পৌঁছেও গেছে, আর এখানে আমার মনা ভিডিও করে দিচ্ছিল। আমি এই বাড়ি এসে কিছুক্ষণ টাইম হয়েছে, খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম, তারপরে দেখলাম মা এসছে, এই দেখো সোনুর জন্য বই নিয়ে এসছে, খেলনা নিয়ে এসছে, ওটাই মা এখন সোনাকে দিয়ে খেলাচ্ছে। মা আসবে শুনে না আমার খুব ভালো লেগেছিল, ওই জন্যই আমি আবার বেশি করে আসার জন্য বায়না করেছিলাম বরের কাছে। তো সোনুর ছোটোবেলা মানে 1 মাস থেকে 7 মাস পর্যন্ত আমার মার কাছেই ছিলাম, তো আমার মার প্রতি সোনুর মায়াটা একটু আলাদা রকমের। এই দেখো মা বই এনেছে, ওই বই এখন পড়বে। মেয়ে আমার বই পড়ে কম, ছিঁড়ে বেশি, তোমরা দেখেছো না এই বইটা কতদিন টিকসই যাবে। আর ওর হাতে দেখেছো চুড়ি, মা ওকে না সবুজ চুড়ি এনে দিয়েছে, ও পরে আর খোলার নাম নেই, ওকে খুলতে বললাম না, ও খুলবেই না কিছু মতে। এই দেখো এখন পড়বে। প্রত্যেকবার আমি মুর্শিদাবাদ থেকে যখন মাসিদের বাড়িতে আসি বা আমার বাড়িতে যাই, তখন না প্রত্যেকবার আমি এই বই দেখতে পাই। আমি যতগুলো বই কিনেছি ততগুলো বই তো আমার মেয়ে ছিঁড়ে কুচু 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 করে দিয়েছে। ওর বাবা বলছিল যে বই আছে বাড়িতে, বললাম যে না, আর মাকেও কথায় কথায় না বলেছিলাম যে বইগুলো সব ছিঁড়ে ফেলেছে, আর মা ঠিক মনে করে রেখেছিল, আর এই দেখো বই কিনে এনে দিয়েছে। আর আমার মেয়ে কিছু পড়ুক না পড়ুক প্রত্যেকটা ছবি দেখাবে আঙুল দিয়ে, কথা তো বলতে এখনও পারে না, তো ওইভাবে টাচ করবে আর দেখাবে যে এটা কি ওটা কি। আর দেখো খুব চেষ্টা করছে বোঝার আর পড়ার। কত জানি না আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে, ভালো লাগে কি লাগে না, কারণ আগে পরে তো তোমরা আমাকে দেখেছো কি দেখোনি, আমার সম্পর্কে তোমরা এখন জানছো অনেক কিছু। আর এই যে ভিডিও করে রাখছি, ক্যামেরা বন্দি করে রাখছি কিছু কিছু স্মৃতি, এগুলো কিন্তু 10 বছর পরেও দেখতে পারবো আমার মেয়ে কী করেছে না করেছে, সেগুলো দেখলে আমারও ভালো লাগবে, আর বাচ্চাকে আমি দেখাতেও পারবো যে তুমি এই ছোটোবেলায় কী কী করেছো। এই স্মৃতিগুলো ধরে রাখার জন্যই আজকে আমি ভিডিও করার সিদ্ধান্তটা নিয়েছি। তো তোমাদের আমার ডেইলি ব্লগ দেখতে কারো কারো ভালো লাগবে, কারো কারো লাগবে না, যাই হোক, যার ভালো লাগবে তারা এসে কিন্তু কমেন্ট করে যেও ভালো ভালো, যাতে আমি ভিডিও করার জন্য আরও উৎসাহিত হই। তো যাই হোক, সন্ধ্যাবেলায় এইদিকে আমি জিলাপি নিয়ে এসেছিলাম, আমি তো না, মা নিয়ে এসেছিলো মেলার থেকে, ওই জিলাপিগুলোই সন্ধ্যাবেলায় বসে বসে খাচ্ছিলাম, আর মেয়েও এইদিকে পাশে বইটা নিয়েই এখনও ঘাঁটছে। মিষ্টি খেতে একদমই পছন্দ করতাম না, প্রেগনেন্সির পর থেকে যে মিষ্টি খাওয়া শুরু করেছি, এখনও পর্যন্ত যেন আমার মিষ্টি মানে এত প্রিয় কি বলবো। আর ফ্রিজে আমার সবসময় প্রায় মিষ্টি থাকে। ননদ বৌদির সম্পর্কটা কত ভালো হয় তাই না, ওই রকমই আমার আর বৌদির সম্পর্কটা। বৌদির কাছে না গেলে যেন আমার ভালোই লাগে না, সে যে যা মনে করুক আমার তাতে একটুও যায় আসে না। তো বৌদির বাড়ি গেলে চা, সন্ধ্যাবেলায় গেছি চা খাওয়া হবে না সেটা তো হয় না। আর বৌদির জানো তো ভীষণ শরীর খারাপ, জ্বরের জন্য এই দেখো ক্যাথা ঢাকিয়ে শুয়ে আছে। তো মনে একটু হাত বুলিয়ে দিচ্ছিল, আর আমরা এখন খেয়ে নেবো চা। এদিকে আছে পাউরুটি আর এইদিকে আছে চিড়ে ভাজা, তো আমরা খেতে থাকি। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর প্লিজ কমেন্ট করে জানাও হ্যাঁ আমার ভুল হচ্ছে না হচ্ছে, সেটাও তোমরাই ধরিয়ে দেবে, তবে গিয়েই আমি কিছুটা ইমপ্রুভ করতে পারবো আমার ভিডিওতে। তো বাই, কমেন্ট করে জানাও প্লিজ। তো বাই, আজকের মতো এখানেই, টাটা সবাইকে।